আসসালামু আলাইকুম সবাইকে ওয়েটিং নিউজ ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনারা যারা যারা এমপিভুক্ত শিক্ষক ও কর্মচারী রয়েছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে আপনারা এখনও পর্যন্ত অনেকে কাগজপত্র ঠিক করতে পারেননি এফডিতে বেতন নেওয়ার জন্য। অনেকের নামের বানানোর ক্ষেত্রে -.কমা রয়েছে, তাছাড়া অন্যান্য বিষয়ে ভুল রয়েছে। সেই ভুলগুলো কিন্তু অনেক ভুল কিন্তু এখন ছাড় পাবেন শিক্ষক কর্মচারীরা। যে ভুলগুলো থাকলেও কোনো সমস্যা হবে না, সংশোধন করতে হবে না। এটার জন্য আপনি পুরো ভিডিওটি দেখলে আপনি খবরটি বিস্তারিত জানতে পারবেন। আর ভিডিও শুরুতে আপনাদের প্রতি অনুরোধ থাকবে সেটি হলো, আপনি যদি এই চ্যানেলে নতুন একজন দর্শক হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের সাথে যুক্ত থাকবেন, কারণ আমরা সর্বপ্রথম আপনাদের জন্য আপডেট নিউজগুলো সবার আগে এই চ্যানেলে প্রকাশ করি। ইএফটিতে বেতন তথ্য সংশোধনে ছাড় পাবেন শিক্ষক কর্মচারীরা, ডেইলি ক্যাম্পাস পত্রিকায় কিন্তু প্রকাশিত হয়েছিল। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটির মাধ্যমে বেতন ভাতা দেওয়ার ক্ষেত্রে ভুল তথ্য সংশোধনে ছাড় দেওয়া হবে। নামের ক্ষেত্রে ডট, কমা কিংবা হাইফেন আপাতত সংশোধন না করলেও চলবে বলে জানা গেছে। যাদের নামের বানানের ক্ষেত্রে ডট, হাইফেন, কমা রয়েছে তারা সংশোধন না করলেও কিন্তু চলবে। এটা কিন্তু এখন আপনারা ক্লিয়ার। মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাওসী এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইএমএসএল সূত্রে এই তথ্য জানা গেছে। নাম অপ্রকাশিত রাখার শর্তে ইএমএসএলের এক কর্মকর্তা ডেইলি ক্যাম্পাসকে বলেন, অসংখ্য শিক্ষক কর্মচারীর নামের বানানের ক্ষেত্রে ডট, কমা, হাইফেন সংক্রান্ত সমস্যা রয়েছে। এগুলো সংশোধন করতে গেলে অনেক সময় লেগে যাবে, সেজন্য আপাতত এই ভুলগুলো সংশোধন না করলেও চলবে। একটা হচ্ছে ডট, কমা আর একটা হচ্ছে হাইফেন, এগুলো যদি আপনার অতিরিক্ত থাকে তাহলে কিন্তু সমস্যা নেই। ওই কর্মকর্তা আরও বলেন, মূলত শিক্ষক কর্মচারীদের জন্ম তারিখ এবং নামের বানানের ভুল অবশ্যই সংশোধন করতে হবে। জন্ম তারিখ অ্যাকুরেটি লাগবে এবং নামের বানানের ক্ষেত্রে কিন্তু 50% মিল থাকা লাগবে। আর আপনার নামের যদি বানান যদি 20টা অক্ষর থাকে তাহলে 10টা অক্ষর যদি মিল থাকে তাহলে কিন্তু সঠিক বলে ধরে নেওয়া হবে। নামের বানানের ক্ষেত্রে 50% মিল থাকলে আমরা বিষয়টি সঠিক বলে ধরে নেব। তবে জন্ম তারিখ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই সংশোধন করতে হবে। এদিকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত প্রায় 3.5 লাখ শিক্ষক কর্মচারীর জানুয়ারি মাসের বেতন নিয়ে ফের দুঃসংবাদ দিয়েছে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর মাওসী। চলতি সপ্তাহে জানুয়ারি মাসের বেতন দেওয়ার কথা থাকলেও তা অনিশ্চয়তা তৈরি হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো প্রস্তাব অনুমোদন না হয় এই অনিশ্চয়তা দেখা দিয়েছে। সোমবার শিক্ষা মন্ত্রণালয় ও মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের একাধিক সূত্র ডেইলি ক্যাম্পাসকে এই তথ্য জানিয়েছে। নাম অপ্রকাশিত রাখা শর্তে মাওসীর কর্মকর্তা জানান, বেসরকারি শিক্ষক কর্মচারীদের জানুয়ারি মাসের বেতন ছাড়ের প্রস্তাব গত মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তবে মন্ত্রণালয় থেকে এখনও সেই প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়নি। ফলে চলতি সপ্তাহে শিক্ষক কর্মচারীদের বেতন দেওয়ার কথা থাকলেও তা সম্ভব হবে বলে মনে হচ্ছে না। ওই কর্মকর্তা আরও বলেন, প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ ধাপ মিলিয়ে 3,49,000 শিক্ষক কর্মচারীদের বেতন ছাড়ের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রস্তাব অনুমোদন হওয়ার পর তা চিফ অ্যাকাউন্টস অফিসারের কার্যালয়ে পাঠানো হবে। এরপর জিও জারি হলে শিক্ষক কর্মচারীরা জানুয়ারি মাসের বেতন তুলতে পারবেন। সেই হিসেবে চলতি সপ্তাহে বেতন হওয়ার সম্ভাবনা কম। শিক্ষক কর্মচারীদের জানুয়ারি মাসের বেতনের প্রস্তাবের অনুমোদনের বিষয়ে জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব বাজেট লিউজাউল জান্নাত ডেইলি ক্যাম্পাসকে বলেন, জানুয়ারি মাসের বেতনের প্রস্তাব অনুমোদন দিতে আরও 2-3 দিন লাগবে। প্রস্তাব অনুমোদনের কেন বিলম্ব হচ্ছে জানতে চাইলে তিনি ফোন কেটে দেন। জানা গেছে, সরকারি কর্মকর্তা কর্মচারী এফটির মাধ্যমে বেতন ভাতা পান। তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলে রাষ্ট্রায়ত্ত 8টি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে ছাড় হয়। এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হতো। ব্যাংকগুলোর মাধ্যমে বেতন ভাতা ছাড়ার জন্য কয়েক পর্যায়ের মতো সংশ্লিষ্ট কাজে অনেক ক্ষেত্রেই এমপিভুক্ত শিক্ষকদের বেতন ভাতা পেতে দেরি হয়। অনেক সময় পরের মাসের 10 তারিখের পর আগের মাসের বেতন ভাতা জোটে। এই পরিপ্রেক্ষিতে গত 5 অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস এফটিতে বেসরকারি শিক্ষকদের এমপিওর বেতন ভাতা দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিকভাবে বেসরকারি এমপিভুক্ত স্কুল কলেজে 209 জন শিক্ষক কর্মচারীর অক্টোবর মাসের এফটিতে ছাড়ে। পরবর্তী সময়ে গত 1 জানুয়ারি 1,89,000 শিক্ষক এফটির মাধ্যমে বেতন ভাতা সরকারি অংশের টাকা পেয়েছেন। দ্বিতীয় ধাপে 67,000, তৃতীয় ধাপে 84,000 এবং চতুর্থ ধাপে 8,200-এর অধিক শিক্ষক কর্মচারীকে ডিসেম্বর মাসের বেতন দেওয়া হয়েছে। তবে তারা এখনও জানুয়ারি মাসের বেতন পাননি। তো আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী নিউজ পেতে অবশ্যই আমাদের সাথে আপনারা সবসময় যুক্ত থাকবেন।